A very charming good morning from Bright Multimedia School, and welcome back to Bright Multimedia School Facebook page and YouTube channel. And it's me, Sharjat Hussain. So, as usually, আমাদের SSC biology হচ্ছে যে প্রিভিয়াস চ্যাপ্টার গুলো আমরা পড়ছি, যেমন হচ্ছে হিউম্যান হার্ট, হিউম্যান কিডনি, তারপরে হচ্ছে এক্সক্রিশন সিস্টেম ইন হিউম্যান বডি। So now we gonna learn about coordination. So what it means by coordination? It means সমন্বয়। So সমন্বয়ে আমরা এর আগে এই অধ্যায়ে আমরা পড়েছি যে উদ্ভিদের সমন্বয় বা প্ল্যান্ট কোঅর্ডিনেশন। সো এখন আমরা পড়বো হচ্ছে প্রাণীর সমন্বয়। সো প্রাণীর সমন্বয়ে যদি আমরা একটু বলতে চাই, তাহলে প্রথমেই প্রাণীর সমন্বয়ে যে বিষয়টা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। So nervous system is actually two types of nervous system, which means first one CNS, which means central nervous system, and প্রান্তীয় স্নায়ুতন্ত্র যেটা হচ্ছে peripheral nervous system. So actually two types of comes from nervous system. Nervous system to সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এন্ড হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আরেকটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলতে আমরা বুঝি যে অ্যাকচুয়ালি যদি আমরা একটু উদাহরণ দিই, যেমন হচ্ছে বাংলাদেশের মানচিত্র যদি আমরা একটু উদাহরণ দিই, যেমন বাংলাদেশের সেন্ট্রাল যে পয়েন্টটা সেটা হচ্ছে ঢাকা। সো ঢাকা হচ্ছে সেন্ট্রাল ইউনিট, আপার সাইড যেগুলো হচ্ছে পাশ দিয়ে মানচিত্রের পাশ দিয়ে যেগুলো থাকে সেগুলোকে বলবো আমরা হচ্ছে পেরিফেরাল বা হচ্ছে প্রান্তীয়, মানে সাইডে যেগুলো সাইডে থাকে, ঠিক আছে। সো এইটা হচ্ছে কেন্দ্রীয় বা প্রান্তীয় বলতে আমরা বুঝি যে কেন্দ্রীয় যেটা অ্যাকচুয়ালি আমাদের ব্রেনে থাকে। কেন্দ্রীয়কে আমরা হচ্ছে দুটি ভাগে ভাগ করবো, একটা হচ্ছে ব্রেন আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড। সো স্পাইনাল কর্ড কি, ব্রেন আমরা একটু করে বলবো। প্রথমে বলবো হচ্ছে সিএনএস বা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। So central nervous system actually we has a upper chamber, by the way. এটাকে বলা হয় হচ্ছে আমাদের যে ব্রেনটা, এই ব্রেনের হচ্ছে উপরের যে অংশটা, এই নরম অংশটা যেটা কলেজি দিয়ে ঢাকা থাকে, ওই অংশটার নাম হচ্ছে ব্রেন। সো সুষমাকাণ্ড যদি আমরা একটু বলতে চাই যে সুষমাকাণ্ড এই দিক দিয়ে হচ্ছে এটা আমাদের যে মেরুদণ্ডের হাড় আছে, এই মেরুদণ্ডের হাড়ের ভিতর দিয়ে এটা হচ্ছে 42 সেন্টিমিটারের একটা আমাদের হচ্ছে সুষমাকাণ্ডের যে হচ্ছে স্পাইনাল কর্ডটা, এটা হচ্ছে আমাদের মেরুদণ্ডের ভিতর দিয়ে অ্যাকচুয়ালি আমাদের দেহে প্রান্তীয় মানে নালীতে ছড়িয়ে ছিটিয়ে আসে, এবং ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণেই মূলত হচ্ছে আমাদের যে আমরা আবেগ অনুভূতি, মানে হচ্ছে কোথাও ঠান্ডা জায়গায় হাত রাখলে বা কোথায় গরম জায়গায় হাত রাখলে সেটা সাথে সাথে আমাদের মস্তিষ্ক জানতে পারে। সো এইটা যদি আমরা একটু বলি যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলতে যেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের পুরো দেহকে কন্ট্রোল করা হয়, যেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের পুরো দেহকে কন্ট্রোল করা হয় সেটাকে বলবো আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, ঠিক আছে না। আর হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র হচ্ছে যেগুলো আমাদের দেহের সর্বত্র ছড়িয়ে আছে, যেগুলো আমাদের হাতে পায়ে প্রত্যেকটা স্কিনে যেগুলো ছড়ানো ছিটানো আছে, এগুলোকে বলবো আমরা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল শব্দের অর্থ হচ্ছে চারপাশে, ঠিক আছে, বা সারাউন্ডেড বলতে পারো তোমরা। তো এইটা হচ্ছে আমরা প্রথমে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দেখবো, যে প্রথমে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে দুইটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মস্তিষ্ক আর একটা হচ্ছে সুষমাকাণ্ড, which is called brain, and second one হচ্ছে spinal cord. So spinal cord actually come from this one. This is part actually is spinal cord. So spinal cord 42 সেন্টিমিটারের একটা প্রাপ্তবয়স্ক মানুষের এটা হচ্ছে 42 cm. So এখানে 42 cm আমাদের হচ্ছে যে সুষমাকাণ্ডের যে নালীটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মেরুদণ্ডের হাড় দিয়ে, এটাকে বলা হয় এই জায়গাটার নাম বলা হয় হচ্ছে ফোরামেন ম্যাগনাম। সো ফোরামেন ম্যাগনামের ভিতর দিয়ে মূলত 42 সেন্টিমিটারের একটা স্পাইনাল কর্ড আমাদের দেহের সর্বত্র ছড়িয়ে গেছে, যেটার মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের যে অ্যাক্টিভনেসটা, মানে যেগুলো আমাদের হাত পা, তারপরে হচ্ছে আমাদের যে কোথাও পায়ে যদি কোথাও মশা কামড় দেয় বা কোনো পোকামাকড় কামড় দেয়, সেটা আমাদের ব্রেন কিভাবে জানবে,
সেটা এই যে স্পাইনাল কর্ড, এটার মাধ্যমে জানতে পারে। এবং এইটা যে অ্যাকচুয়ালি যেটার ভিতর দিয়ে যায় আমাদের মস্তিষ্কের যে সাইডটা, এটাকে এই জায়গা থেকে আমরা বলবো হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। এই জায়গা, এই পশ্চাৎ মস্তিষ্কের সাইড দিয়ে মানে একবারে ভিতর দিয়ে একটা ফোরামেন ম্যাগনাম, যেটাকে বলা হয় ফোরামেন ম্যাগনাম, এই ফোরামেন ম্যাগনাম দিয়ে যেটা গেছে, যেটার নাম হচ্ছে স্পাইনাল কর্ড। সো স্পাইনাল কর্ড অ্যাকচুয়ালি হয় 42 সেন্টিমিটার। সো এটা হচ্ছে স্পাইনাল কর্ড। সুষমাকাণ্ড কি? সুষমাকাণ্ড হচ্ছে যে কাণ্ডের মাধ্যমে অ্যাকচুয়ালি ব্রেন আমাদের উদ্দীপনা রিসিভ করে। কি করে বলো? রিসিভ করে। অ্যাকচুয়ালি যে আমরা যদি এই থামস, এটাকে বলে বুড়ি বৃদ্ধাঙ্গুলি, সো থামস দিয়ে যদি আমরা কোনো হচ্ছে বরফের উপর হাত রাখি, সো অ্যাকচুয়ালি যে ঠান্ডা অনুভূতিটা হবে, এই ঠান্ডা অনুভূতিটা অ্যাকচুয়ালি এখানেও হবে। আমরা যদি আমাদের পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়েও যদি একটা বরফের উপর পা রাখি, সেখান দিয়েও কিন্তু ঠান্ডা অনুভূতিটাই হয়। সো আমাদের এখানেও সুষমাকাণ্ড আছে, ওখানেও সুষমাকাণ্ড আছে। সো এগুলোকে বলা হচ্ছে পিএনএস। এই যে এইটা, ওই যে পায়ের আঙ্গুল, তারপরে আমাদের হাতের যে সর্বত্র ছড়িয়ে গেছে যে স্কিনে যে আমাদের যে উদ্দীপনা আমরা পাই, সেই উদ্দীপনা অ্যাকচুয়ালি এইগুলোকে বলা হয় পিএনএস বা প্রান্তীয় স্নায়ু। প্রান্তীয় বলতেই তো আমরা বুঝি যে সাইড, এই যে একবার প্রান্তে যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক আছে না? সো প্রান্তীয় অ্যাকচুয়ালি কামস ফ্রম CNS. So PNS comes from CNS, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকেই মূলত হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা এসেছে। মানে আমাদের আপার চেম্বার এইটার থেকেই মূলত আমরা ব্রেন, তারপরে এখানে সর্বত্র মানে দেহে ছড়িয়ে, এই দেহে ছড়িয়ে দেওয়াটা হচ্ছে প্রান্তীয় স্নায়ু। যেটাকে আমরা প্রথমে দুটি ভাগে ভাগ করি, একটা হচ্ছে সুষমা স্নায়ু বা করটিকা, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি 12 pairs of, আমরা একটা কথা মনে রাখবো সবাই, যে প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে দুটি ভাগে ভাগ করা হয়। কয়টি ভাগে? দুইটি ভাগে। প্রথমটা হচ্ছে সুষমা স্নায়ু, আর একটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ু। সো এটা একটু মিশে গেছে, আমরা একটু যেটাকে বলা হয় ANS বা অ্যাক্টিভ নার্ভাস সিস্টেম, আর এটা হচ্ছে স্পাইনাল নার্ভাস সিস্টেম SMS। ঠিক আছে? তো সুষমাকাণ্ড যেটা করটিকা, এই যে করটি, এই যে আমরা যেটা দৃঢ়তা প্রদানে পড়ছি না আমরা, যে মস্তিষ্ককে যে অংশটা রক্ষা করে সেটার নাম কি? করটি। করটি হচ্ছে, তাহলে করটি অ্যাকচুয়ালি করটিয়া যেটা এটা আছে, এখানে স্নায়ু, সুষমা স্নায়ুটা থাকে। তো আমরা একটু মনে রাখবো যে সুষমা স্নায়ু অ্যাকচুয়ালি করটি থেকেই আসে, ঠিক আছে? অ্যাক্টিভ যেটা এই যে আপার চেম্বার থেকে আসছে, তো এটাকে বলা হয় হচ্ছে আমাদের স্পাইনাল নার্ভাস সিস্টেম। এটা অ্যাকচুয়ালি আমরা মনে রাখবো যে 12 পেয়ার্স মানে জোড়া, 12 জোড়া সুষমা স্নায়ু হচ্ছে মস্তিষ্ক থেকে বের হয়ে ওই যে হচ্ছে আমাদের ফোরামেন যে ম্যাগনাম, এই ফোরামেন ম্যাগনাম দিয়ে এই মেরুদণ্ডের হাড় দিয়ে, আমাদের এই পিছনের এই মেরুদণ্ডের হাড় দিয়ে দেহের সর্বত্র ছড়িয়ে দেয় হচ্ছে এই সুষমা স্নায়ু বা করটি থেকে যে স্নায়ুটা আসে, ঠিক আছে না? আর একটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ু। এই স্বয়ংক্রিয় স্নায়ুর একটাই কাজ, এটাকে বলা হয় অ্যাক্টিভ নার্ভাস সিস্টেম। কারণ এইটা আমাদের দেহে এই স্বয়ংক্রিয় স্নায়ু যে এই যে হাত থেকে যে উদ্দীপনাটা, এটা মস্তিষ্কে পৌঁছায়। এই যে স্বয়ংক্রিয় স্নায়ুর কাজ হচ্ছে আমাদের হাতে যে কোনো গরম কোনো কিছুর উপর হাত রাখলে বা ঠান্ডা কোনো কিছুর উপর যদি হাত রাখি, সেখান দিয়ে ওই অনুভূতিটা অ্যাকচুয়ালি এই স্বয়ংক্রিয় স্নায়ু আমাদের কোথায় পৌঁছে দিচ্ছে? মস্তিষ্কে পৌঁছায় দিচ্ছে। এইটাকে আমরা বলবো স্বয়ংক্রিয়। তো স্বয়ংক্রিয় স্নায়ুকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়। আমরা সবাই একটু মনে রাখবো যে স্বয়ংক্রিয় স্নায়ুকে কয়টি ভাগে ভাগ করা হয়? দুইটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিম্প্যাথেটিক স্নায়ু, আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু। আমি একটু বুঝাই দিচ্ছি যে অ্যাকচুয়ালি সিম্প্যাথেটিক স্নায়ু এমন একটা প্রক্রিয়া যেটা আমাদের অ্যাকচুয়ালি আমরা মেন্টালিটি কিন্তু ভিন্ন ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট মেন্টালিটি। প্রত্যেকটা বিভিন্ন লোকের বিভিন্ন মূল মানসিকতা আছে, আমরা জানি। তো এই যে মূল মানসিকতার ভিত্তিতে এই সিম্প্যাথেটিক স্নায়ুটা গঠন হয়। কেউ দেখবা যে মাকড়সা দেখলে ভয় পায়, যদি হাতের উপর একটা মাকড়সা পাও, কেউ করবে কি যে এরকম করবে, মানে একটা কি যে সিম্প্যাথেটিক স্নায়ু এরকম ঝাড়া দিবে
যে ওটা কি হলো যে ওর ব্রেন ওকে সিগন্যাল দিচ্ছে যে তুই এটাকে দেখে কি করবো, ভয় পা। এটা হচ্ছে সিম্প্যাথেটিক স্নায়ু। সিম্প্যাথেটিক মানেই হচ্ছে যে তুমি ইচ্ছাকৃত, মানে ওটা দেখে কিন্তু ভয় করার কথা না, তাও তুমি ভয় করছো। তার মানে কি ওইটা দেখে তুমি অ্যাকচুয়ালি তোমার ব্রেন তোমাকে সিগন্যাল দিচ্ছে যে তুই না এটা দেখে ভয় পাচ্ছিস, এরকম একটা সিগন্যাল দিচ্ছে। তো অ্যাকচুয়ালি ইটস সিম্প্যাথেটিক স্নায়ু। এন্ড সেকেন্ড ওয়ান হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু, যেটা অ্যাকচুয়ালি ভয় করার কথা না। অ্যাকচুয়ালি এমন কিছু মানুষ আছে যারা মানুষের সাথে বসার পরে ওই মানুষটা এখন দেখতেছে যে বাহ কি সুন্দর একজন জিনিস, এবং কয়টা হাত আছে, কয়টা পা আছে, কিভাবে নিঃশ্বাস নিচ্ছে, মানে কোনো ব্যক্তি ভাবতেছে যে কি এরকম, মানে ভয় লাগতেছে। আর এক ব্যক্তি ভাবতেছে যে কি হলো, যে এটা তো খুব সুন্দর, এটা তো মানে এটা পা কেমন, এটা হাতটা কেমন, এইরকম যে বিষয়গুলো থাকে। তো এটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু। সো দিস ইজ অ্যাকচুয়ালি কামস ফ্রম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ওকে, আচ্ছা, তো এখানে আমরা একদম 12 পেয়ার্স, যে 12 জোড়া যে সুষমাকাণ্ড আমাদের দেহ থেকে ছড়িয়ে ছিটে যায়, এবং অ্যাকচুয়ালি আমরা একটু এটা জানবো যে এটা স্পাইনাল যে কর্ডটা, এটা হচ্ছে 31 পেয়ার। হ্যাঁ, 31 পেয়ার্স। So 31 pairs of spinal cord, 31 pairs of spinal cord. This actually comes from central nervous system. Central nervous system থেকে 31 জোড়া, কয় জোড়া? 31 জোড়া সুষমাকাণ্ড আমাদের নার্ভাস সিস্টেম দিয়ে পুরো দেহে ছড়িয়ে গেছে। যে সুষমাকাণ্ড দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের উদ্দীপনার যে সিস্টেম, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি আমি একটু বলতে চাচ্ছি যে স্নায়ুতন্ত্র কাকে বলে। হ্যাঁ, স্নায়ুতন্ত্র কাকে বলে? যদি আমরা স্নায়ুতন্ত্রের একটু সংজ্ঞা দিতে চাই, তাহলে আমরা বলবো যে তন্ত্রের সাহায্যে মানুষ বা জীব বা এনি টাইপ অফ প্ল্যান্ট বা যে কোনো বলো, অর্গানিজম বলো, প্ল্যান্ট বলো, যে তন্ত্রের সাহায্যে পরিবেশে খাপ খাইয়ে চলে এবং পরিবেশ থেকে গৃহীত যে সাড়া, মানে পরিবেশ থেকে গৃহীত যে সাড়া, তার প্রতি সে রেসপন্স যে করতে পারে, সেই তন্ত্রকে আমরা স্নায়ুতন্ত্র বলবো বা নার্ভাস সিস্টেম বলবো। তো আবার একটু আমরা বলি যে স্নায়ুতন্ত্র কাকে বলে? যে তন্ত্রের সাহায্যে জীব পরিবেশের সাথে খাপ খাইয়ে চলে এবং পরিবেশ থেকে গৃহীত যে রেসপন্সটা নিয়ে সেটার প্রতি আবার সাড়া দিতে পারে, সেই তন্ত্রকে আমরা বলবো স্নায়ু। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? আচ্ছা, তো দিস ইজ অল অফ স্নায়ুতন্ত্র। আর স্নায়ুতন্ত্রের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি যে আমাদের ব্রেনে কি সিগন্যালটা হচ্ছে আমাদের পুরো দেহ থেকে, আমরা এই বিষয়গুলো বুঝতে পারি। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি আমরা যদি একটা সাপোজ ধরো তুমি একটা ক্লাসে বসে আছো, আসলে তুমি একটা ক্লাসে বসে আসো, তুমি একা বসে আসো, জানালা বা ধরো ওই রুমের 4টা জানালা আছে, কয়টা? 4টা। সাপোজ ধরো হচ্ছে ডান পাশের জানালা থেকে কেউ তোমাকে ডাকে, যে তোমার নাম ধরে অ্যাকচুয়ালি ডাকছে, যেটা অ্যাকচুয়ালি তোমার না, কিন্তু তুমি ওই নাম ধরে ডাকার পরে অ্যাকচুয়ালি তুমি যেভাবে তাকাবা যে হ্যাঁ, তাই না, যে অ্যাকচুয়ালি কি হয়েছে, এই যে বুঝতে পারলা, এই যে ওই পরিবেশ থেকে ওই ডাকটা তুমি বুঝতে পেরে তুমি ওইটার প্রতি সাড়া দিলা, এইটাই হচ্ছে স্নায়ু। মানে আমি এটাই উদাহরণ দিতে চাচ্ছি যে স্নায়ুতন্ত্র অ্যাকচুয়ালি কাজ করে যে পরিবেশের প্রতি খাপ খাইয়ে চলাতে এবং পরিবেশ থেকে গৃহীত সাড়া দেওয়া। ঠিক আছে, যে তোমার নাম ধরে ডাকছে বিধায় তুমি সাড়া দিচ্ছ, কিন্তু তোমার নাম ধরে যদি না ডাকতো, সাপোজ ধরো তোমার নাম হচ্ছে মুন, তোমার নাম ধরে ডাকছে যে মুন, তুমি মুন হুট করে আমার নাম ধরে ডাকছে, তার মানে ওই দিকে হ্যাঁ কি হয়েছে, এই যে সাড়াটা দিলা, এই যে রেসপন্সটা করলা, এই রেসপন্সটা হচ্ছে স্নায়ু। এবং তোমার নাম ধরে যদি না ডাকে, তোমাকে যদি বলে এ আতিক, ওর নাম তো আতিক, ওর নাম হচ্ছে মুন, ওর সাড়া দিবে? যে আমার নাম ধরে ডাকতেছেন, ও কি সাড়া দিবে? কারণ ওর নাম তো এটা না, কারণ ওর ব্রেনে সেভ আছে, ওর মেমোরিতে সেভ আছে যে আমার নাম মুন, আমার নাম তো আতিক না, তো আতিক বলে ডাকে আমি সাড়া দিব না। So actually this is totally called nervous system. So সামনে দিয়ে আমরা আলোচনা করবো যে অ্যাকচুয়ালি এই ব্রেন, আমরা ব্রেন বা মস্তিষ্ক নিয়ে আলোচনা করবো, যে ব্রেনের কোন দিকটা বা কোন সাইড কি কাজ করে এবং কোন সাইডটা আসলে আমাদের কোনটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, কোনটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, কোনটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক, আর কোনটা হচ্ছে থ্যালামাস, কোনটা হাইপোথ্যালামাস, এগুলো নিয়ে আমরা শনিবার আলোচনা করবো। সো টিল দেন, আসসালামু আলাইকুম সবাই।